আজ ছিল আমাদের ডে 5 নীল আইল্যান্ডে। আর তার সাথে সাথে এই এত সুন্দর সিলভার স্যান্ড প্রপার্টি যেটা আমরা নীল আইল্যান্ডে স্টেই করেছি, এটাকেও লিভ করার দিন চলে এসছে। সত্যি বলতে প্রপার্টিটা এত সুন্দর ছিল, বাট একটাই ডিসঅ্যাডভান্টেজ ছিল, সেটা হচ্ছে রাত্রিবেলায় পুরো অন্ধকার। ঠিক আছে, এক ফোঁটাও লাইট, মানে খুব কম লাইট ছিল এখানটা, এটাই একটা ডিসঅ্যাডভান্টেজ। তো এই হলো পুরো নীল আইল্যান্ডে। আবার তোমাদের সাথে একবার ভাবলাম একবার শেয়ারই করে দিই পুরো সমুদ্রটা, পুরো ব্লু কালারের এই সমুদ্রটা। অ্যান্ড এই আমাদের নটিকা প্রো চলেও এসেছে। তো আমরা পৌঁছে গেলাম নীল আইল্যান্ড থেকে পোর্ট ব্লেয়ারে। আর ওখানে সুন্দর গিয়ে রুমে ফ্রেশন আপ হয়ে তারপরে রেডি হয়ে আমাদের একটা ডেস্টিনেশনের জন্য বেরিয়ে গেলাম পোর্ট ব্লেয়ারে, সেটা হলো চিড়িয়াটাপু। এখানে আমরা মেনলি সানরাইজ দেখতে এসেছিলাম। তো এই সমুদ্রটার একটা আলাদা সৌন্দর্য, সমুদ্র তো প্রচুর, বাট প্রত্যেকটা সমুদ্রের একটা আলাদা আলাদা সৌন্দর্য আছে। এখানের গাছগুলো এত সুন্দর, পুরো শিকড়টা একদম বেরিয়ে এসছে। তো এই সানরাইজ দেখতে এসেছিলাম, প্রচুর ফটোশ্যুট করে। হোটেলে যাওয়ার পথে সবাই বলছিল যে একটু টুকটাক শপিং করতে, বাট ড্রাইভারটা বদমাইশি করে এমন একটা জায়গায় দাঁড় করিয়ে যে শপিং করার জন্য। ওই দেখো এম্পোরিয়াম, আগের নামটা আমি ভুলে গেছি। এত এক্সপেন্সিভ জায়গাটায়, মানে এর থেকে আমাদের হোটেলের মধ্যে যে একটা শপ আছে, ওখানে দোকানের অনেক জিনিসের দাম কম। এখানে সামান্য একটা ফ্রিজ ম্যাগনেটের দাম 250 টাকা 300 টাকা। তো যাই হোক, তার জন্য আমরা এখান থেকে কোনো শপিংই করিনি, সব কিছু লাস্ট মোমেন্টের জন্য রেখে একদম সোজা হোটেল। আর তার সাথে সাথে আজকের দিনটাও শেষ।